তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ফ্রন্টে এই সংগ্রামে রেখেছেন অগ্রণী ভূমিকা। আন্দোলনের শেষ পর্যায়ে এসে ডিবি পুলিশ কর্তৃক কেন্দ্রীয় ৬ সমন্বয়ককে তুলে নেয়ার পর এ আন্দোলনের হাল ধরেছিলেন তামিরুল মিল্লাতেরই সাবেক ছাত্র আব্দুল হান্নান মাসুদ। এই আন্দোলনে প্রতিষ্ঠানটির ৫ জন শাহাদাত বরণ করেন। আহত হয় কমপক্ষে ৩০০ শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ নাসির, শহীদ শাকিল পারভেজ, শহীদ ওসমান পাটোয়ারি, শহীদ মোহাম্মদ আদিল ও শহীদ মুনতাসির রহমান আলিফ। শহীদ নাসিরের বাবা সন্তানের শোকে হারিয়ে ফেলেছেন কথা বলার ভাষাও। মায়ের অনুভূতি আরও কষ্টের। আর মাস্টারেরা খুব পরে ভালোবাসতো, কয় মা মাস্টারেরা আমার খুব ভালোবাসে, মা সবসময় মাস্টারেরা আগ্রহ দেয়, এত শুনানি হয়, কোনো সময়ের জন্য আমার সন্তান খালি হাতে বাড়িতে আসে না, প্রাইজ নিয়ে নিয়ে বাসায় আসে। ও মা আমার এই আমি প্রাইজ পাইছি, মা শুনানি হয়েছে তাতে প্রাইজ পাইছি। আমি ওগুলো দেখে কত খুশি হয়ে যাইতাম, আমার বাবা প্রাইজ পাইছে। আজকে আমার সন্তান নাই, আমার কলিজার টুকরা নাই, আমার কলিজার টুকরা হারিয়ে গেছে, আমার সোনার ময়না হারিয়ে গেছে, আমার সোনার ময়না সারা জীবনের মতো হারিয়ে ফেলাইছি। ছেলে নাই আর কি কমু কও বাবা, একটাই ছেলে ছিল। বোনেরা সারা জীবনই খুঁজে ফিরবেন প্রিয় ভাইকে। অনেকের ভাই আছে দেখি, বাট আমার তো ভাই নাই আর কি। মনে করি ভাইয়া মানে অনেক আদর করতো, অনেক মিস করি ভাইয়াকে। ভাইয়ার ছবিগুলো দেখলে অনেক মনে পড়ে ভাইয়াকে। ভাইয়া যখন লাস্ট মাদ্রাসায় যাবে তখন বাসায় আসছিল, তখন আমাকে বলছিল, যাওয়ার সময় বলছিল যে আমি একটা জিনিস নিয়ে যাব। আমি বলছি কী নিয়ে যাবা? বলছে একটা জিনিস আমি নিয়ে যাবো। আমি অনেকক্ষণ খুঁজলাম, বললাম যে কী নিয়ে যাবা? তখনকার আম্মু হইতাছে বিভিন্ন ধরনের মানে ভাজাভাজি এগুলো করতেছিল, পর বলছে ওগুলো নিয়ে যাবা? ওই না, আরেকটা জিনিস নিয়ে যাব। তখন পর্যন্ত বুঝি নাই যে ভাইয়া নিজে যাওয়ার কথা বলছিল। তখন ভাইয়ার সাথে মজা করছি যে নিয়ে যাবা, যাও, পরে আবার ফেরত দিতে হবে। কিন্তু যে লাস্ট চলে যায় তারপরে বুঝি নেই যে সে চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। শহীদ শাকিল পারভেজের বাবার যেন বিশ্বাসই হয় না তার ছেলে আর নেই। যখন সে আল্লাহর কাছে চলেই গেছে, তো আমার একটা আশঙ্কা, শাকিলের লাশ যেন আমার হাতে না পৌঁছা পর্যন্ত আমি মনে করুম শাকিল দুনিয়াতে বেঁচে আছে। এই জাহিল জালিম সরকার অনেক ছাত্র এদেরকে তারা হত্যা করে, তাদেরকে গুম করেছে, ফুরিয়ে ফেলেছে, বিভিন্ন ধরনের তারা বিদায় করার চেষ্টা করছে। অতএব আমার শাকিলের লাশ যেন অন্তত আমি পাই। শহীদ ওসমান পাটোয়ারির ভাই বোনেরা তুলে ধরলেন একজন শহীদের অনুভূতি। সে বলল যে আমি আন্দোলনে যাবই। তো আম্মুকে অনেকভাবেই সে বোঝালো। তারপর আম্মুকে বলল, আম্মু কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন ঘরে বসেছিলা, তাহলে আমি আম্মু আল্লাহর কাছে কি জবাব দিব? তোমরা কি শহীদের মা বাবা হতে চাও না? চলে যাওয়ার সময় আম্মুকে জড়িয়ে ধরলো, আম্মুর গালে চুমু খেলো। যাওয়ার সময় আম্মুকে বলল, আম্মু আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দাও, আমি আন্দোলনে যাচ্ছি, আর আমার জন্য দোয়া করে আমি যেন শহীদ হইতে পারি। ওর সামনে গিয়ে আসলে আমার ওই মুহূর্তটায় ফিলিংসটা এমন ছিল যে আমার কি এই মুহূর্তে কাঁদা উচিত যে আমি একজন স্বজন হারাইছি, নাকি আমার এই জন্য খুশি হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমার পরিবারের একজনকে শহীদ হিসেবে কবুল করে নিছেন। আমি ওসমানকে দেখি, ওসমান চোখ মেলে তাকায় আছে, মানে হালকা হালকা করে চোখগুলো খোলা, মনে হয় যেন তাকায় আছে। আর বিশেষ করে বিস্ময়কর বিষয়, ওসমান এতটা স্পষ্ট করে মুচকি হেসেছিল, মানে আম্মু আমাকে বলতেছিল তোর ভাই হাসতেছে। তামিরুল মিল্লাত ঢাকার শিক্ষার্থী শহীদ আদিল ও আলিফের বাবারাও বাকরুদ্ধ। এদিকে মাথার কিছু অংশ আছে, এটা ইয়ে দিয়ে ঢাকা, পতাকা দিয়ে ঢাকা। পরে পাও দেখতে আমার পুরো সন্দেহ গেল, পায়জামা আছে। আমি বললাম যে এটা আমার ছিল। তখন বললাম তুমি আমাকে চেহারা দেখো। না, চেহারা দেখানো যাবে না, এটা ব্লিডিং হইতেছে, আর ওই রকমের রক্ত একবার
বেশি আছে সব। আমি আর একবার বলছিলাম আর কি, ভালো রেজাল্ট করলে তোর ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমার তো কোনো সমস্যা নেই, আমি ইউরোপ তো যাবো না। তো আমি তো আমি হয় মিশর যাবো অথবা মদিনা বা আলা ইউনিভার্সিটি আর কোথাও, অথবা তুরস্কে। আমার ছেলে মানে খুব লম্বা চূড়া ছিল, 6 ফিট 1 ইঞ্চি, খুবই ছিল। আব্বু আমি বড় হয়ে মানে আর্মিতে যাব। বারবার সেই কথা মনে হলে খুব কষ্ট হয়। ও মারা যাওয়ার পর আমরা ওর 10টা জামাও পাই নাই। 10টা মানে ও আমাদের ইউজড জামা পরতো, আর এত কোনো অবজেকশন ছিল না। ও এদিক থেকে সেই মিরহাজিবাগ যেত, যে ওর যাত্রাবাড়ি থেকে মিরহাজিবাগের ভাড়া না হলো 20 থেকে 30 টাকা। ও এটা প্রত্যেক দিন হাইটা যেত, আব্বুকে বলতো না যে আব্বু আমার এক্সট্রা টাকা লাগবে বা কিছু। আরে আমার ছেলে গ্রিল খাইতে চাইছে, রুটি খাইতে চাইছে, আমি তারা খাওয়াইতে পারি নাই, সে সুযোগটিও পাই না। আমি কি জানতাম? একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? সন্তান হত্যার বিচার চান তারা। বাবা আর কান্দে ছেলের লাশ, বাবা এটা জীবনে ভুলার মতো না, এটা পৃথিবীতে কখনো ভুলার মতো না। আমার সন্তানের যে মারছে তাদেরকে আমি তাদের বিচার চাই, তাদের সুবিচার জানি। আমি আমার সন্তান হত্যাকারী জানি বিচার, আপনারা সুবিচার করেন। জলজান্ত তাজা এই তরুণগুলো দেশ গঠনে নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে বলে মনে করেন প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র প্রতিনিধিরা। আমাদের শহীদ নাসির ইসলাম, শহীদ উসমান পাটোয়ারি, শাকিল পারভেজ, শহীদ আদিল ও শহীদ আরিফ, আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের শাহাদত কবুল করুন। তামিলুল মিল্লাতের শিক্ষার্থীরা সব সময় যে কোনো অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যথাযোগ্য ভূমিকা সবসময় পালন করে আসছে। এই শহীদ ভাইদের প্রত্যেকটা গল্প আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা। তাদের এই তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। এই শহীদ ভাইদের যে স্বপ্ন ছিল বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। এই শহীদদেরকে যারা হত্যা করেছে তাদের সুবিচার নিশ্চিত হোক। শহীদদের এই ত্যাগ সেদিনই সার্থক হবে যেদিন আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালিত হয়ে কল্যাণময় হয়ে উঠবে এই বাংলাদেশ। শহীদ নাসির, শাকিল, উসমানের এই ক্যাম্পাস, দ্রোহের আগুনে আজ অগ্নিগিরির নিঃশ্বাস। চলো দেখে আসি আমরা অনুজে রেখে যাওয়া সেই সব।